দিকে এগিয়ে যায়। আমরা ইতিহাসে দেখেছি শুধুমাত্র বাংলাদেশের গত 56 বছরের ইতিহাসে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলকে দুইবার কিভাবে ক্ষমা চাওয়া এবং রাষ্ট্র শক্তির উপরে ভর করে পুনর্বাসিত করা হয়েছে এবং এই দুইবার পুনর্বাসনের জন্য জাতিকে কি পরিমাণ খেসারত দিতে হয়েছে। 72 সালে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে আসলেন, আপনারা জানবেন অস্থায়ী সরকারে যাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছিল তিনি দেশে এসে পর্যন্ত প্রেসিডেন্টের শপথ নেবার প্রয়োজন মনে করেন নাই। তিনি শুধু প্রয়োজন মনে করেন নাই, তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র যেটা 1971 সালের 17 এপ্রিল পাঠ করা হয়েছিল সেই ঘোষণাপত্রটা উনি কোনোদিন ভালো করে পড়েন নাই। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করবার প্রয়োজন কেন হয়েছিল সেটা তিনি কখনো বুঝবার চেষ্টা করেন নাই। তাজউদ্দিন আহমেদ ওনার বিশ্বস্ত সহচর ওনার লেখাতে এবং বক্তব্যে বারবার বলেছেন শেখ মুজিবুর রহমানকে অনেকবার অনুরোধ করা হয়েছে মুজিবনগর সরকার ভিজিট করবার জন্য। তারা বারবার বলেছে যে মুজিব ভাই, গত 9 মাসের লড়াইটা সংগ্রামটা আমরা কিভাবে করেছি সেইটা আপনাকে আমরা বলতে চাই, দেখাতে চাই। আমরা সীমান্তের ওই পার থেকে এসে কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছি, মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে কিভাবে নতুন করে আজাদির লড়াই তৈরি হয়েছিল সেটা আপনাকে বলতে চাই, বোঝাতে চাই। কিন্তু গত 3.5 বছরের বেঁচে থাকার ইতিহাসে শেখ মুজিবুর রহমান ন্যূনতম সেটা করবার, বুঝবার অথবা সাক্ষাৎ করবার, পরিদর্শন করবার কোনো আগ্রহ অনুভব করেন নাই। বরং তিনি যেটা অনুভব করেছেন বাংলাদেশের পতিত লম্পট বামপন্থীদের প্ররোচনায় তিনি নতুন করে 4th সংবিধান করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়ামী লীগ নামক তার নিজের দলটা বিলুপ্ত করে বাকশাল নামক এক দল প্রতিষ্ঠা করেছেন। যেটা করবার মধ্য দিয়ে উনি প্রমাণ করেছেন যে 71-এর 17 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা কেন আলাদা হচ্ছি, সেই তালাকনামার প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করে বাকশাল করবার মধ্য দিয়ে শেখ মুজিব প্রমাণ করেছেন 71-এর যুদ্ধ যেহেতু আমাকে ছাড়া হয়েছে, এই দেশের জনগণকে ধিক্কার দিয়ে 4th সংশোধনী করে বাকশাল কায়েম করে প্রমাণ করেছেন এই দেশ আমার, আওয়ামী লীগের, শেখ পরিবারের, মুজিববাদের দর্শনে চলবে, 17 এপ্রিলের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র মোতাবেক চলবে না। এবং এই প্রসেসের মধ্য দিয়ে যেটা হয়েছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, শেখ পরিবারের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, বামপন্থী পতিত কমিউনিস্ট পার্টিগুলোর বিভ্রান্ত নেতাকর্মীদের নেতৃত্বে বাংলাদেশে প্রথমবারের মতো হিটলারি শাসন ব্যবস্থা বাকশাল আকারে কায়েম হয়েছিল। এবং সেজন্য শেখ মুজিবকে চরমভাবে জীবন দিয়ে সেটার প্রতিদান দিতে হয়েছিল। কিন্তু 21 বছর পর যখন তার মেয়ে ক্ষমতায় এসেছিল তখন জাতির কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল একবার আপনাদেরকে দেশ সেবা করবার সুযোগ দেন। জনগণ ভুলে গিয়ে একবারের বদলে 2 বার ভোট দিয়েছিল এবং সেটার জন্য একইভাবে রক্ত দিয়ে 71-এ দেশ স্বাধীন করবার জন্য শেখ মুজিবুর রহমান যেভাবে দেশবাসীকে শায়েস্তা করেছিলেন 4th সংশোধনী করে বাকশাল করে, একইভাবে শেখ হাসিনা তার কন্যা বাকশালকে নতুন আওয়ামী ফাঁসিবাদ নামে কায়েম করে বাংলাদেশের আজাদির লড়াইয়ের প্রত্যেকটা ধারা উপধারাকে লঙ্ঘন করে দেশের মানুষের স্বার্থ ভলঙ্কিত করে দিল্লির কাছে বাংলাদেশ বেঁচে দিয়েছিল এবং প্রমাণ করেছিল শেখ পরিবারের রক্তে মাংসে ইতিহাসের সাথে হিটলারের সম্পর্ক আছে, বাকশালের সাথে মুসলিমের সম্পর্ক আছে, শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের সাথে দিল্লির সম্পর্ক আছে, বাংলাদেশের সম্পর্ক নয়। এদেশের 20 কোটি মানুষের, মুক্তিকামী মানুষের আজাদির সম্পর্ক নাই, স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক নাই। বারবার বাংলাদেশের মানুষকে আজাদি থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী লীগ, এই শেখ পরিবার, এই শেখ
পরিষ্কার, যেই শত্রু রাষ্ট্রের সাপেক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে, যেই রাষ্ট্র থেকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশের আজাদী, স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ করবার জন্য শত শত হাজার হাজার মানুষ 24-এ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই রক্তের সাথে শুধু আওয়ামী বুদ্ধিজীবী না, বাংলাদেশের কোন সরকারি দলকে গাদ্দারি করতে দেওয়া হবে না। আমরা সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন